গাজর দিয়ে সবসময় হালুয়া খেয়েছেন, গাজরের ডেজার্ট খেয়েছেন কখনো? একবার যদি খেয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন এটা কেমন মজা। আপনি তো গাজরের হালুয়ার কথা ভুলে যাবেন এই ডেজার্টটা খেলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখানে আমি একটা গাজর নিয়ে নিয়েছি আর সাথে ছোট্ট একটা বাটি, আধা বাটির মতো সাগুদানা নিয়েছি। আর এখন সাগুদানাটা ভালো করে ধুয়ে তারপর চাকনিতে রেখে দিলাম, কারণ সাগুদানার পানি ঝরানোটা খুবই জরুরি। আর এদিকে গাজরটা আমি গ্রেট করে নিচ্ছি। গ্রেটারের যে বড় অংশটা আছে সেটা দিয়েই আমি গ্রেট করেছি। এই যে এমন হয়েছে। এই গাজরটা কিন্তু ভুলো বটি বা ছুরি দিয়ে কাটা যাবে না, এভাবে গ্রেট করে কেটে নিতে হবে। এদিকে চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ ঘি। আর এখন দিয়ে দিচ্ছি 2 রকমের বাদাম। এখানে কাঠবাদাম দিয়েছি আর চীনা বাদাম দিয়েছি। সাথে দিলাম খেজুর আর কিশমিশ। ব্যাস ভালো করে ঘিতে এগুলো ভেজে নিয়েছি। আর এখন সেই ঘির মধ্যে দিয়ে দিলাম গাজরগুলো। গাজরটাও কিছুক্ষণ এভাবে ভেজে নেব। সত্যি বলতে আমার কাছে এই ডেজার্টটা এত ভালো লেগেছে, এত সহজ একটা পদ্ধতি। সকালের নাস্তা হিসেবে কিন্তু খুবই ভালো লাগবে। সারাদিনের সব ক্লান্তি আপনার দূর হয়ে যাবে। এমনিতে বাচ্চারা কিন্তু সাগুদানা তেমন একটা খেতে চায় না, কিন্তু আপনি যদি এভাবে ওদেরকে একটা ডেজার্ট বানিয়ে দেন তাহলে ওরা বুঝতেই পারবে না সেটা সাগুদানা, মজা মজা করে খেয়ে নেবে। তো যাই হোক, এখন আমি সাগুদানা গুলো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে আবার একটু কতক্ষণ ভেজে নিয়েছি। আর তারপর দিয়ে দিলাম 1 বাটি পরিমাণ দুধ। দুধের পরিমাণটা বেশি দিতে হবে, কারণ সাগুদানা যখন সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু এটা একদমই ঘন হয়ে আসবে। তো যাই হোক, এই তো আমি ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। বাসায় যখন মেহমান আসবে বিকেলের নাস্তা হিসেবে কিন্তু এই ডেজার্টটা তৈরি করে দিতে পারেন, অনেক খুশি হবে। তারপর দিয়ে দিলাম আমার পরিমাণ মতো একটু চিনি, কারণ এখানে অনেকে মিষ্টি কম খান, মিষ্টি কম খেলে চিনিটা একটু কমই দিবেন। আর যদি কন্ডেন্স মিল্ক দেন তাহলে কিন্তু চিনিটা সত্যিই কম দিবেন, কারণ কন্ডেন্স মিল্কে প্রচুর পরিমাণ মিষ্টি থাকে। তো যাই হোক, এই তো এখন আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম সামান্য করে একটু লবণ। লবণটা দিলে মিষ্টিটার খুব সুন্দর একটা ব্যালেন্স আসে। তারপর চুলাটা একদম ডিম করে দিয়েছি। তারপর দিলাম অল্প করে লাচ্ছি সেমাই। লাচ্ছি সেমাইটা আসলে দেওয়াটা অতটা জরুরি নয়, বাসায় থাকলে দিবেন, খেতে অনেক ভালো লাগবে। কারণ বাচ্চারা লাচ্ছি সেমাইয়ের গ্রানটা অনেক পছন্দ করে। আর এখন দিয়ে দিচ্ছি এখানে সেই বাদাম ভাজাগুলো। বা সবকিছু দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিয়েছি। চুলাটা এখন একদম বন্ধ করে দিয়েছি, আর জাল করতে হবে না। যতটুকু ঘন হয়েছে এতটুকুই আমার প্রয়োজন। এরকম ঘন থাকলে এই ডেজার্টটা খেতে ভীষণ ভালো লাগে। এটা আপনি গরমও খেতে পারেন, আবার ঠান্ডা করেও খেতে পারেন। এত অল্প সময়ে অল্প উপকরণে ঘরে থাকা কিছু জিনিসপত্র দিয়ে যদি এভাবে একটা সুন্দর ডেজার্ট বানানো যায় তাহলে খেতে কত ভালো লাগে বলেন তো। সপ্তাহে একবার যদি এই ডেজার্টটা বাচ্চাদেরকে বানিয়ে দেন অথবা আপনারা বড়রা খান তাহলে দেখবেন অনেক ভালো লাগবে খেতে, কারণ এখানে সবগুলো উপকরণই স্বাস্থ্যসম্মত। যেমন গাজর, দুধ, তারপর সাগুদানা, আবার খেজুর, সবকিছুই খেতে ভালো লাগে। আর এগুলো খাওয়া আমাদের শরীরের জন্য অনেক উপকার। তো যাই হোক, কেমন হয়েছে আমার এই ডেজার্টটা দেখেন তো। আমি কিন্তু এখন পুরো বাটিতে ঢেলে নিয়েছি। আর এখন আমি ছোট